প্রতি বছরের মতো আমরা আপনাদের সকলের সাথে দুর্গাপূজার সময় মিলিত হয়েছি। বিগত 2 বছর আমরা একটু অন্যরকম প্রয়াস নিয়েছিলাম, তার কারণ আমাদের মাননীয় সাংসদ অবক্ষণ চিন্তা ভাবনা করেন যে ওনার এলাকার সাধারণ মানুষদের জন্য একদম এগিয়ে গিয়ে কি করলে যাতে আপনাদের মতো সকল সাধারণ মানুষের উপকৃত হন, এবং যেভাবে আপনারা বিগত দিনে ওনাকে সমর্থন করে এসছেন যাতে আগামী দিনেও আপনারা ওনার পাশে থেকে ওনাকে কাজ করার জায়গা করে দেন, ঠিক একইভাবে উনি প্রত্যেকবার কিছু নতুন চিন্তা ভাবনা করে থাকেন। আমার যা মনে পড়ছে, গত বছর আমরা সাংসদের নির্দেশ মতো আপনাদের এক জায়গায় ডাকিনি, আমরা আপনাদের বিভিন্ন পূজা প্রাঙ্গণে এখানে আপনারা পুজো আয়োজন করছেন, আমরা দলীয়ভাবে সকল নেতৃত্বরা আপনাদের কাছে পৌঁছে গিয়ে আপনাদের হাতে আমাদের সাংসদের এই উৎসবের উপহার তুলে দিয়েছিলাম। এইবার আমাদের মনে হয়েছে যে অনেকদিন হয়ে গেল আপনাদের সকলের সাথে আমাদের দেখা হয়নি, সেই কারণে সেই উদ্দেশ্যে আমাদের সাংসদ যে সকলকে এক স্থানে আহ্বান জানিয়ে আমাদের সাংসদের এই পুজোর উপহার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। তার সর্বক্ষণ শুধুমাত্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের এই বজবজ বিধানসভা কেন্দ্রের সকল মানুষের জন্য চিন্তা ভাবনা করে থাকে। আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো অভাব অভিযোগ থাকলে সাংসদ দলীয় প্রতিনিধিদের মাধ্যম দিয়ে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকেন। এইবারও আমরা এই দুর্গাপুজো শারদ উৎসবের সমর্থনে আপনাদের ডেকে পাঠিয়েছি, আপনাদের আহ্বান জানিয়েছি। প্রত্যেকবার সকল দুর্গাপূজা কমিটি অর্থাৎ আমাদের এই বিধানসভা কেন্দ্রে প্রায় আমাদের তালিকা অনুযায়ী 227টি দুর্গাপূজা কমিটি আছেন, ছোট বড় মিলিয়ে। এই লোকসভা কেন্দ্রে প্রায় 1744 দুর্গাপূজা কমিটি আছে। আমরা বুঝতে পারি যে প্রত্যেকেই চেষ্টা করে থাকেন নিজের দুর্গাপুজোকে প্রত্যেকবার একটু আরেকটু ভালো করে কিভাবে আয়োজন করা যায়, সেই কথা মাথায় রেখেই আমাদের সাংসদ ওনার পক্ষ থেকে বিশেষ উপহার হিসাবে এবারের থেকে এবার আরো বেশি কিছু সাহায্যের হাত আপনাদের থেকে বাড়িয়ে দিয়েছেন। আপনারা আশা করবো সেটা গ্রহণ করবেন। সব বাধা বিঘ্ন সবকিছু পেরিয়ে এসে গত কয়েকদিনে আমরা এই রাজ্যে আমরা যা সমস্যা দেখেছি সবকিছু মিটিয়ে আমরা একটা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবো, এবং সকলে মিলে এই দুর্গাপুজো এই উৎসবকে কেন্দ্র করে আমাদের ঘরে আমাদের পাড়ার এলাকার প্রত্যেকটা মানুষ আমরা একসাথে আবার মিলিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা একসাথে পালন করতে পারবো। আমাদের সাংসদ প্রত্যেকবার দুর্গাপুজো উপলক্ষে ওনার এলাকার যারা গরিব মানুষরা আছেন তাদের জন্য উনি কিছু বস্ত্র বিতরণ করে থাকেন। দুর্গাপুজোর সময় হয়তো ওনার তরফ থেকে গরিব মানুষদের জন্য একটা কাপড় বা একটা ধুতি বা একটা গেঞ্জি আপনাদেরকে একসাথে বা গরিব মানুষদেরকে ডেকে মঞ্চ থেকে বিতরণ করা হলে অনেকেরই সমস্যা হয়। অনেক বয়স্ক মানুষরা এসে সেখান থেকে একটা কাপড়ের জন্য দীর্ঘক্ষণ বসে অপেক্ষা করে নিতে হয়, তার অসুবিধা হয়। এই কথা মাথায় রেখেই সাংসদ আমাদের সকল দলপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে সকল দুস্থ ব্যক্তিদের, সকল যারা গরিব মানুষ আছেন বয়স্ক থেকে শুরু করে সকলের হাতে এই কাপড় জামা তুলে দিয়ে আসবেন। এবং ইতিমধ্যেই আমাদের সকল জনপ্রতিনিধি যারা আছেন তারা সেই প্রয়াস শুরু করে দিয়েছে। তারা ইতিমধ্যেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের বস্ত্র বিতরণ শুরু করে দিয়েছে। আশা করছি পুজোর আগে সকল গরিব মানুষের কাছে সাংসদের পাঠানো তার কাপড় জামা তাদের বাড়িতে পৌঁছে যাবে। যে তাকিয়ে থাকে এই বাংলার দিকে এই দুর্গা উৎসব, যে দুর্গা উৎসব সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সারা বছরে ক্ষোভ বিক্ষোভ দুঃখ সমস্ত ভুলে গিয়ে এই দুর্গা প্রতিমাকে সামনে রেখে অন্তত আনন্দের সঙ্গে দিন যাপন করার জন্য যে দিনটার দিকে তাকিয়ে থাকে তার শুভক্ষণে আজকের এই দিনটাকে আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই ডায়মন্ডহারবার কেন্দ্রের সারা বজবজ বিধানসভা শুধু নয়, সমস্ত সম্প্রদায়ের সমস্ত দলের সবাইকে সঙ্গে নিয়ে যে সময়ে যে কাজের প্রয়োজন, যখন যাকে যেখানে দরকার, যে উৎসবের যে মানুষের সঙ্গে সহযোগিতা করে উৎসবটা ভালোভাবে পালন করা যায়। আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন একটা সময় আজকে মানুষের সামনে বলতে এসেছি যে সারা ভারতবর্ষে আমাদের সংসদ একটা নজির সৃষ্টি করেছেন গেছে লোকসভা নির্বাচনে, যেখানে উনি দেখিয়ে দিয়েছেন যে সারা ভারতবর্ষে যখন উত্তাল কেন্দ্র সরকারের নেতৃত্বে কে যাবে, সেই সময় আমাদের বাংলা ভাবমূর্তিকে বজায় রেখে সর্বদলের সবাই
স্বপ্নের বাংলা, সেই বাংলার মানুষ কিভাবে সুখে শান্তিতে দিন যাপন করবেন এবং সবাই মিলে একসাথে থেকে সমস্ত অনুষ্ঠানকে পালন করবেন। তাই আমাদের গর্ব যে সেই সংসদকে সামনে রেখে আজকের ওনার কিছু আর্থিক অনুদান এই দুর্গাপূজার মাধ্যমে আমরা ক্লাবগুলোর মাধ্যমে পৌঁছে দিতে পেরেছি। চারিদিকে বন্যা কবলিত এলাকা, অনেক রাজ্যের মানুষ তারা বন্যার মধ্যে জর্জরিত এই পূজার সময়, তাদের কথা স্মরণে রেখে আমরা আনন্দটা উৎসবের মাধ্যমে পালন করব, কিন্তু তাদের সহমত এবং তাদের সহযোগিতাও কামনা করব যে তাদের কাছে কিভাবে কিছু জিনিস পৌঁছে দেওয়া যায় তার বার্তা দেওয়ার জন্য। যে বন্যা কবলিত এলাকায় মা এবং বাবা এবং তার দাদারা ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে তার জলের মধ্যে দিয়ে পরিশ্রম করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, সেই সময় কোনো চিন্তা ভাবনা না করে আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জলের মধ্যে নিজের পায়ে হেঁটে সেই সব কবলিত এলাকাগুলো পৌঁছচ্ছেন, তেমনি আমাদের যে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ শুধু চিন্তা করে ডায়মন্ড নয়, এই বাংলার যে পূজাগুলো দুর্গা উৎসব আছে তাতে কোনো রকম অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয়, আপনারা পুজো কক্ষে থেকে পুজোর মধ্যে ভাবমূর্তিটা রেখে যাতে কোনো রকম অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেটাকে নজর রাখা। শুধু আর্থিক অনুদান পেলেই হবে না, আমরা ওনার যে স্বপ্নের যে দুর্গাপূজা কে সামনে, শুধু দুর্গাপূজা না, ঈদের সময় ঈদ, মহরমের সময় মহরম, যে কোনো অনুষ্ঠান হোক না কেন সব সময় উনি পাশে থাকে। এই যে আমাদের সংসদ ওনার নিজস্ব তহবিল থেকে যে আর্থিক অনুদান আমাদের হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারছি, যে আজকে সারা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় এই বাংলার মতো চিরচরিত্র অনুষ্ঠান অন্য কোনো রাজ্য হয় না, কিন্তু আমাদের নেত্রী আমাদের এই বাংলার দুর্গাপূজাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন কার্নিভালের মাধ্যমে। কারণ এই বাংলায় পুজোর পর যে কার্নিভালটা হয় সেই কার্নিভালের মাধ্যমে সারা বিশ্বের অনেক পর্যটক, অনেক সম্মানীয় ব্যক্তিরা শুধু এই অনুষ্ঠানটাকে দেখার জন্য আমাদের বাংলায় আসে, এসে তার দেশে এবং তার রাজ্যে গিয়ে সেখানে গিয়ে তারা প্রচার করে যে বাংলায় সত্যি একটা দুর্গাপূজা হয়, যে প্রতিমাকে কিভাবে সুন্দরভাবে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে গঙ্গা পর্যন্ত পৌঁছে দিয়ে বিসর্জন করা যায় মাকে সন্তুষ্ট রেখে। তাই তারা গর্বিত যে বাংলায় এসে এত সুন্দর জায়গায় সর্বসম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে যে দুর্গাপূজা, এটা অন্য কোনো রাজ্য হয় বলে আমাদের মনে হয় না। তাই আমরা যে সুন্দর স্বপ্নের বাংলা, এই বাংলাকে এই সামনের যে দিনগুলো যাতে ভালোভাবে আপনাদের দিন যাপন হয়, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং সজাগ সতর্ক থাকবেন। কোনো সমস্যার সমাধান নেই, কোন রকম তার উত্তর নেই, শুধু শুধু একটা জর্জরিত কাণ্ডের মধ্যে জড়িয়ে আমাদের সবাইকে রাতের ঘুম বিভ্রান্তি করে আমাদের চিন্তার মধ্যে জড়িয়ে দিয়েছিল যে কখন কোন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়। কিন্তু আমাদের এই বাংলার মানুষ সতর্ক, সাবধান এবং সজাগ। আবেদন, প্রতিবাদ, বিক্ষোভ থাকবে, তার মধ্যে বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি যে প্রতিবাদটা করব আমার বিবেকের মধ্যে সামনে রেখে প্রতিবাদটা সঠিক জায়গায় পৌঁছেছে কিনা।